আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, অবস্থান করছি নীলফামারী জেলার কচুকাটায়। আজকে যে নার্সারিতে এসেছি সেটি হচ্ছে আদর্শ মানিক নার্সারি। এর আগেও এই নার্সারি নিয়ে একটি ভিডিও প্রোগ্রাম করেছিলাম। এই নার্সারিতে এসে আমি জানতে পেরেছি 800 প্রজাতির চারা কলম তারা তৈরি করেন। বিশেষ করে ফল ফলাদি তো রয়েছে এবং বনজ ভেষজ এই টাইপের কিছু গাছ তারা করেছেন। যেহেতু এই সময়টা আমের মৌসুম, এখানে প্রায় 120 প্রজাতির আমের গাছ রয়েছে বা আমের চারা কলম তারা উৎপাদন করেন। তো 120 প্রজাতির হলেও সবগুলো হয়তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না। বিশেষ কিছু জাত আমরা আপনাদেরকে দেখাবো, যেমন বাড়ি ফোর, কিউজাই, বানানা ম্যাঙ্গো, আম্রপালি, আরও বিশেষ কিছু জাত যেমন ব্রোনাই কিং, বাড়ি 11, বাড়ি 13 সহ নানানবিধ আমের জাত রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। আজকে আমরা এই নার্সারি যিনি স্বত্বাধিকারী আব্দুল মতিন ভাই, তার সঙ্গে কথা বলে এই আমের জাতগুলো সম্পর্কে জানবো এবং এই জাতগুলো আমাদের দেশে কতটা লাভজনক হচ্ছে, যারা আম চাষি রয়েছে বা আমরা যারা ছাদ বাগানে আম চাষ করতে চাই শখ করে, তাদের জন্য এটি কতটা লাভজনক হবে, কেমন ফলন হয়, কিভাবে তারা চারাগুলো উৎপাদন করে, কিভাবে ডেলিভারি করে, বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। আমরা আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ জাতের আমের জাতগুলো দেখানোর চেষ্টা করবো। চলুন শুরু করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। একটু বর্ষা বাদল হয়েছে, যার কারণে নার্সারি বেশ সতেজ। হ্যাঁ, অবশ্যই এবার তো খুব খরা গেল আর কি। প্রথম ফলটাতে বিভিন্ন ফুল এবং ফলের আছে, অনেক ফুল ফল আছে। আব্দুল মতিন ভাই, আমি যতটুকু জানি আপনি তো গভর্নমেন্টের। হ্যাঁ, আমি একটা জব করি, সরকারি জব, গণপূর্ত বিভাগ, নীলফামারীতে আছি। আমার আব্বা শুরু করছিল 1992, সেই থেকে একটা নেশায় পরিণত হয়েছে আর কি। এর সাথে থাকতেই হচ্ছে, এটাকে থাকতেই হচ্ছে আর কি। সময় দিচ্ছি, শুধু সময় দিচ্ছি বলেই চলবে না, এটা পুরো পৃথিবীর উপকারের কাজেই তো লাগতেছে। প্রতিদিনে তো অনেক গাছে হয়তো যায় কুরিয়ারে। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসে আল্লাহর রহমতে এখন বেশ প্রতিদিনেই দেখা গেল যে 40 থেকে 50 হাজার টাকার চারা প্রতিদিন যায়, মানে 100 থেকে 200, 300, 400 পিস চারা প্রতিদিন কুরিয়ার সার্ভিসে। আমার এখানে মোটামুটি 50 বিঘা প্লাস নার্সারি, একক নার্সারিতে 800 প্লাস প্রজাতির ফুল ফলের চারা। আচ্ছা, আমরা অতগুলো তো একটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না। আমরা একটু বর্তমান জীবিত আমের মৌসুম, আম কতগুলো ভাই? আম এখানে মোটামুটি আল্লাহর রহমতে 108 প্রকার আমের জাত আছে। মোটামুটি কয়েকটা ভালো জাত সামনে আছে আমাদের, আমরা দেখাবো। আচ্ছা, এটা কোন জাত? এটা আছে কিউজিআই আম। ভালো যত্ন করলে 2 কেজি পর্যন্ত হয়। 2 কেজি, একটা আম 2 কেজি। এবার হয়তো আরো বড় হইতো, কিন্তু এবার তো খরা মৌসুম ছিল, ফলছিও কম এবং আমরার সাইজটা এখনো ছোট আছে। আচ্ছা, এখনো কিন্তু এটা 1 মাস 1.5 মাস পর পরিপক্ক হবে। এই ড্রেনটা তো এর আগে মনে হয় এরকম ছিল না, এবার একটু সুন্দর করছে। আমাদের এখানে 64 জেলা থেকে লোক প্রতিনিয়ত টুকটাক আসে। আচ্ছা, তাদের যে হেঁটে যাওয়ার সমস্যা হয়, এই জন্য একটু উদ্যোগ নিয়ে করছি আর কি। খুব সুন্দর লাগতেছে দেখতে। তো এটা কি আম? এটা আছে ব্যানানা ম্যাঙ্গো, যেটা বর্তমান সময়ের খুবই একটা জনপ্রিয় আম। বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে এই আমটা খুবই সুস্বাদু এবং এর বাণিজ্যিক ইয়াটা সুবিশাল বলা যায়। মানে একমাত্র যদি কেউ চিন্তা করে আম বাগান করে আমি লাভবান হব, সেটা আমি মনে করি না যে ব্যানানার বিকল্প আছে। এগুলো তো আবার মুকুল আসছে যে? এটা ওই যে থাইকাটিমন 12 মাসি আম। এটা 12 মাস হয়? এটা 12 মাস হয়। এটারও বাণিজ্যিক ইয়া খুবই ভালো। এখানে তো অনেক আম গাছ দেখতে পাচ্ছি। আমাদের ইনশাল্লাহ 108 প্রকার আমের জাতের মধ্যে রাজশাহীতে প্রতি বছরে নিম্ন 10 থেকে 12 হাজার চারা যায়। এটা কি আম? এটা হচ্ছে ব্রুনাই কিং আম। এটা ব্রুনাই কিং, এটা নাম শুনছি। কেমন খেতে এটা? এটা খুবই সুস্বাদু আম, কিন্তু আমি আসলে এটাকে বাণিজ্যিক চিন্তা করি না। এটা বাসায় লাগার জন্য সবচেয়ে ভালো হয় আর পাশেরটা এটা দেখা যাচ্ছে যে এটা আলফানসো আম। আজকের আমের ভিডিওটা করার উদ্দেশ্য, বর্তমান কিন্তু আমের মৌসুম। আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে হাড়িভাঙ্গা আমটা বেশ জনপ্রিয়তা পেয়েছে। অন্যান্য আমগুলো কিছু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এখানে যেহেতু অসংখ্য জাত রয়েছে, ওভারঅল যদি আমরা বাণিজ্যিকভাবে চাষ করতে চাই, সব থেকে বেশি লাভজনক হবে কোন আমগুলো একটু যদি বিস্তারিত। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা সঠিক জাত নির্বাচন করে দিতে পারি, মানে আমার অভিজ্ঞতা থেকে। এখন যদি কেউ বাণিজ্যিক চিন্তা করে আমের, তো অবশ্যই ব্যানানা ম্যাঙ্গো, বাড়ি ফোর, গৌরমতি, থাইকাটিমন 12 মাসি যেটা, বাড়ি 11 12 মাসি যেটা, এই কয়েকটা 5-6টা আম তো রাখবেই। আবার যারা শৌখিন অনেক আমের বিদেশি জাত কিন্তু কালারফুল আম বের হয়েছে। গৌরমতি কিন্তু এমন একটা আম যেটা একবারে সবার শেষে, আজকে থেকে আরও 2 মাস পরে গৌরমতি আম পরিপক্কতা লাভ করে এবং সেটা মিনিমাম 250-300 টাকা কেজি কিন্তু বিক্রি হয়। যে আপনি 200 গাছ লাগালেন, মিনিমাম 50টা যেন গরুমতি থাকে, তাহলে কিন্তু আপনি দেখা গেল যে হাড়িভাঙ্গা আম কিন্তু 40 টাকা কেজি পাওয়া যায়। আপনি প্রথমে 40 টাকা বিক্রি করলেন, শেষে আবার আপনি 250 টাকা কেজি গরুমতি বিক্রি করলেন।
তো একটা কম্বিনেশন চলে আসলো। যদি চাষ করতে চাই আসলে মাটিতে কোন মাটিতে চাষ হবে এবং কোন অঞ্চলের জন্য কোন আমগুলো বেশি ভালো? আমাদের আসলে রাজশাহীর যদি আমরা চিন্তা করি, রাজশাহীর মাটিটা কিন্তু মানে এঁটেল মাটির মধ্যে পড়ে যায়, আমি দেখছি আর কি। আর আমাদের এই দিকে যেটা বগুড়া থেকে এই পাশে আমাদের মাটিটা হচ্ছে আপনার দোআঁশ মাটি। তো দেখা যায় যে দোআঁশ মাটিতে আম হয়, রাজশাহীতে একটু ফলে কম। ওভারঅল যদি অল বাংলাদেশ বলি, তা আমাদের যে এই জাতগুলো আমি বললাম এগুলো কিন্তু দেশীয় জাত। এই দেশীয় 5টা জাত যে সিলেক্ট করে দিলাম বাণিজ্যিক উদ্দেশ্যে, এই জাতগুলো কিন্তু আপনার ফুল মানে ওভারঅল বাংলাদেশে হবে। বিদেশি যে জাতগুলো আছে ওগুলো ছাদের ওপর বা বাড়ির কর্নারে 1টা 2টা 3টা এগুলো চাষ করার জন্য। এটা আমি দর্শকদেরকে একেবারে খুবই কিন্তু সিরিয়াসভাবে বলতেছি, আপনারা কখনোই বিদেশি আমের বাণিজ্যিক বাগান করতে যাবেন না। এটাতে কিন্তু আসলে ফিডব্যাক ভালো পাবেন না। দেখা গেল যে চকচকে কয়েকটা আম ধরছে ভালো, কিন্তু শেষে খাওয়ার সময় বা শেষ পর্যায়ে পচনশীল এরকম অনেক আমি নিজেই ঝামেলায় পড়ে গেছিলাম আর কি। যারা আমাদের কাছে চারা নিচ্ছে, মানে চারা রিসিভ করা থেকে শুরু করে চারা ফল খাওয়া পর্যন্ত আমাদের যে একটা যত্ন, এই যত্নটা কিন্তু এত সহজ ভাষায় লিখে দেওয়া আছে। 4, 5, 6, 7-এ পড়ে তারাও ওই সুন্দর করে যত্ন করতে পারবে। তারপরেও একটু মুখে বলি দেই, যেমন জেনারেলি আপনি কেউ যদি একটা জিও ব্যাগে গাছ রোপণ করতে চায়, যে দেখা গেল যে 10 গ্যালন জিও ব্যাগে গাছ রোপণ করবে, তার একটা অবশ্যই পুষ্ট চারা সংগ্রহ যেন করে। নর্মাল চারা না, 1 বছর বয়স, অবশ্যই 2-3 বছরের বয়স্ক চারা সে অবশ্যই সংগ্রহ করবে। সংগ্রহ করার পর মাটিটা জিও ব্যাগের যে মাটি ধরবে, মনে করেন 20 কেজি মাটির মধ্যে যেন 10 কেজি গোবর থাকে, মানে গোবর বলে কম্পোস্ট জাতীয় সার থাকে। অনেকে এখন বৃক্ষ রোপণ করবে, আর কি কি গাছ আমরা রোপণ করতে পারি?